25 অক্টোবর 2025 সম্প্রতি সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ 81টি এমসিকিউ। ওয়ার্ল্ড ফুড ফোরাম ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উত্থাপন করেন? 6টি। বৈশ্বিক ক্ষুধা সূচক 2025 অনুযায়ী বাংলাদেশে কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে? 10.4%। সংস্কার কমিশনের কয়টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে? 84টি। ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে কতটি শর্ত পালন করতে হবে? 32টি। সম্প্রতি দেশে 15 বছরের কম বয়সী কতজন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে? 5 কোটি। 2025 সালে বাংলাদেশ কোন ধরনের ডেঙ্গুর সক্রিয়তা সবচেয়ে বেশি? ডেন 2, ডেন 3। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের 2025 সালের সেরা উদ্ভাবন তালিকায় বাংলাদেশের তৈরি কোন খাবারকে স্থান দিয়েছে? MDCF2। MDCF2 খাবার উদ্ভাবনকারী প্রতিষ্ঠান কোনটি? আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? 184তম। যুক্তরাজ্য কত সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা দেবে? 2019 সাল। বিশ্ব মানব দিবস বা ওয়ার্ল্ড ডে কবে পালিত হয়? 14 অক্টোবর। সম্প্রতি মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্য অনার অফ দ্য নীল ভূষিত হয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। গাজা শান্তি সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় কবে? 13 অক্টোবর 2025। কোন শহরে গাজা শান্তি সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়? শার্ম আল শেখ, মিশর। সম্প্রতি গাজা যৌথ টাস্কফোর্সের অংশ হিসাবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কতজন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র? 200 জন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থকারী দেশ কয়টি? 4টি। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর হয় কত তারিখ? 13 অক্টোবর 2025। ইসরায়েল হামাস সর্বশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে? 8 অক্টোবর 2025। অর্থনীতিতে 2015 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে? জোয়েল মকির, ফিলিপ আগিও, পিটার হাউইটস। কোন ক্ষেত্রে অবদানের জন্য 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়? উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা করার জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে দক্ষিণ এশিয়ার কত শতাংশ চাকরি হারানোর আশঙ্কা করা হচ্ছে? 7%। সম্প্রতি সরকার কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে? কক্সবাজার বিমানবন্দর। প্রথম বাংলাদেশি হিসেবে আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড টেনিস ট্যুর যে 30 গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কে? জারিফ আবরার। সম্প্রতি জাতিসংঘের ইয়াং ইয়েমেন ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ 2025 এর জন্য নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি? মারজানা আক্তার। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী কে? মারিয়া করিনা মাসাদো। জোট সংস্থা আসিয়ান এর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বালি, ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? জার্মানি। বাংলাদেশের সাথে আইএমএফের বর্তমান চলমান ঋণ কর্মসূচির আকার কত?
$280 কোটি। সম্প্রতি হোয়াস-20 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে কোন দেশ? উত্তর কোরিয়া। সম্প্রতি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছে কে? সেবাস্তিয়ান লেকনু। অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেন 10 অক্টোবর 2025। শকুনের ডানা কার রচিত উপন্যাস? সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সম্প্রতি টি-ডোম নামক বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা উন্মোচন করেছে কোন দেশ? তাইওয়ান। সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভ উত্তাল হয়ে ওঠা মাদাগাস্কার কোন মহাদেশের দেশ? উত্তর আমেরিকা। 2025 সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে কে? লাসলো ক্রাসনাহোকারকাই। 2025 সালে সাহিত্য নোবেল জয়ী লাসলো ক্রাসনাহোকারকাই কোন দেশের সাহিত্যিক? হাঙ্গেরি। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? নরওয়েজিয়ান নোবেল কমিটি। সর্বোচ্চ 3 বার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কোন সংস্থা? আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কোন দিনটি আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসেবে পালিত হয়? 11 অক্টোবর। বাংলাদেশের কোন দুটি প্রতিষ্ঠান হালাল পণ্যের সনদ প্রদান করে থাকে? বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই। বিশ্বের প্রক্রিয়াজাত দুর্লভ খনিজ ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় কোন দেশে? চীন। এনপিএসবি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? হোয়াইট হাউস। আফগানিস্তানে মোট কয়টি প্রদেশ রয়েছে? 34টি। বহুজাতিক কোম্পানি ও ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা কে? স্যাম ওয়ালটন। সম্প্রতি ইসরায়েলের কোন দেশে বিমান হামলা চালিয়েছে? লেবানন। ফক্সওয়াগন গ্রুপ কোন দেশভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান? জার্মানি। গ্রিনল্যান্ড সহ আর্কটিকা ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $420 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে কোন দেশ? ডেনমার্ক। সম্প্রতি ইরানি তেল পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকায় ভারতের কতটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র? 9টি প্রতিষ্ঠান ও 8 জন ব্যক্তিকে। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? বাঁশখালী সমুদ্র সৈকত। গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কয় দফা পরিকল্পনা পেশ করেছেন? 20 দফা। অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম দেশভিত্তিক বিস্ফোরক তৈরি কারক প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্র। সম্প্রতি সংশোধিত ঢাকাস্থ ওয়ারি বলদা গার্ডেনের নতুন নাম কি? কুঞ্জবন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? 10 অক্টোবর। 358 বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক স্থাপনা আন্দারকিল্লা শাহী জামে মসজিদ কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। সম্প্রতি পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করা গ্রহাণুর নাম কি? 2025 টিএফও 2025 ওএক্স। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর কে? মোহাম্মদ তাজুল ইসলাম। সম্প্রতি চীন থেকে আমদানি করা পণ্য অতিরিক্ত কত শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প? 100%। সম্প্রতি ফিলিপাইনে কত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে? 7.6 মাত্রা। বিশ্ব ডিম দিবস কবে পালিত হয়? 10 অক্টোবর।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ এহসানুল হক। সম্প্রতি বহুজাতিক কোম্পানি বাটা সু বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে কে? ফারিয়া ইয়াসমিন। আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়? চীন। ইসরায়েলের আইনসভার নাম কি? নেসেট। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। মন্ট্রিল প্রোটোকলে এখন পর্যন্ত কতবার চুক্তি সংশোধন করা হয়? 5 বার। সম্প্রতি কোন দেশ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে? ইরান। আইকিউএয়ার কোন দেশ ভিত্তিক বায়ুমান বিশ্লেষণ প্রতিষ্ঠান? সুইজারল্যান্ড। 2024-25 অর্থবছরে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছে কত? 388.7 মিলিয়ন ডলার। 80তম বিশ্ব খাদ্য ফোরাম অনুষ্ঠিত হয় কোথায়? ইতালির রোমে। ঢাকা সেনানিবাসের কোন ভবনকে সামরিকভাবে কারাগার ঘোষণা করা হয়? এমইএস বিল্ডিং নম্বর 54। কোন ব্যক্তিকে গ্রেপ্তারের পর আদালতে হাজিরা করতে হয় 24 ঘন্টার মধ্যে? জাতিসংঘের মিশনে শান্তিরক্ষী পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 3য়। দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানার নাম কি? বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 2024 সালে বিশ্বব্যাপী সাময়িক ব্যয় কত দাঁড়িয়েছে? 2.72 ট্রিলিয়ন মার্কিন ডলার। সংবিধানের কত নং অনুচ্ছেদে জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে? 4 নং অনুচ্ছেদে। এফবিসিসিআই এর পূর্ণরূপ কি? বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফেডারেশন। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগের সঙ্গে যুক্ত? আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়ের আপডেট